আজকে ডিনারে ভাবলাম একটু অন্যরকম কিছু খাওয়া যায়। রোজই তো রুটি ভাত এসবই খাওয়া হয়, তো আজকে বানাবো চিকেন চাউমিন একটু অন্য স্টাইলে। তো সেই জন্য লাগবে আমার চিকেন। আমি ফ্রিজ থেকে চিকেনটা বের করে ধুয়ে নিয়েছি। এবার আমি এগুলোকে টুকরো টুকরোভাবে কেটে নিচ্ছি। সবগুলো আমার কাটা হয়ে গেলে আমি এগুলোকে আবারও ধুয়ে একটা জায়গায় তুলে রেখে দেবো। এই যে আমার ধুয়ে তুলে রাখা হয়ে গেছে। আমি এরকম সাইজ করেছি। আর এদিকে লাগছে আমার, এই যে আমি এখানে হাক্কা নুডলস নিয়েছি আর সবজিগুলো এখানে নিয়ে নিয়েছি। আমি আমার যা যা লাগবে, তোমরা কেউ যদি না চাও তো সবজি নাও দিতে পারো। এবার আমি সব সবজিগুলো একে একে কেটে নিচ্ছি। আমি এখানে লম্বা লম্বা করে কেটেছি। তোমরা চাইলে যে যার মতো শেপ দিয়ে নিতে পারো, তবে লম্বা মতো দিলে দেখতে খুব ভালো লাগে, সেই জন্য আমি এভাবেই শেপটা রেখেছি। সবগুলোকে কিন্তু একইভাবে সরু সরুভাবে কেটে নিতে হবে, বেশি মোটা করলে কিন্তু সিদ্ধ হবে না। এই যে আমার কেটে গুছিয়ে নিয়েছি সব। এদিকে আমার মশলাও রেডি। আদা রসুন জিরে ধনে সব বেটে লঙ্কা গুঁড়ো দিয়ে মিশিয়ে রাখা আছে। আর এদিকে চাউমিনটাও আমি সিদ্ধ করে জল ছড়াতে দিয়ে দিয়েছি। তেলও আমার গরম হয়ে গেছে। এবার একে একে আমি সবজিগুলো ভেজে নেব। অল্প নুন দিয়ে দিয়েছি, এতে তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে, সিদ্ধও হয়ে যাবে সবজিগুলো। এটা কিন্তু হালকা ফ্লেমে রেখে নাড়তে হবে, নাহলে গাজরগুলো কিন্তু সিদ্ধ হবে না, তখন চাউমিনের সাথে মুখে গেলে কিন্তু একদমই খেতে ভালো হবে না। এদিকে আমি কুচো চিকেনগুলো দিয়ে দিয়েছি। এবার নুন হলুদ দিয়ে আমি ভালো করে নাড়িয়ে নিচ্ছি। তো আমি আজকে একটু স্পাইসিভাবে বানাবো। এরকমভাবে একবার তোমরা বানিয়ে দেখো, একটু অন্যরকম লাগবে কিন্তু খেতে দারুণ হয়। এই যে আমি ভালোভাবে নাড়িয়ে নিয়েছি। এবার আমি কুচানো পেঁয়াজগুলো এতে অ্যাড করবো। এবার ভালোভাবে মিক্স করে নেবো একসাথে। এখানে আমি লঙ্কা দিয়েছি 2টো। এবার আমি মশলাটা দিয়ে দেবো। এভাবে বানালে খেতে খুবই ভালো হয়, একদম অন্যরকম। এই যে স্বাদ মতো চিনিও দিয়ে দিয়েছি। এবার আমি এটাকে ভালোভাবে টমেটো কেচাপ দিয়ে কষিয়ে নিচ্ছি। আর আমি ওই মশলার মধ্যে মিট মশলাও দিয়েছিলাম একটু। তো সব একসাথে ভালো করে মিক্স করে নিয়ে এবার যতক্ষণ না কষানো হচ্ছে ততক্ষণ অবধি নাড়িয়ে যাব। অল্প জল দিয়ে দিয়ে নাড়াতে হবে, তাহলে ভালো মতো কুক হয়ে যাবে পুরোটাই। এই যে এদিকে আমার নাড়ানো হয়েছে। এবার আমি যে সিদ্ধ করা চাউমিনগুলো রেখেছিলাম এবার ওর মধ্যে অ্যাড করব। আমি চাউমিনটা সিদ্ধ করার সময় অল্প সাদা তেল দিয়ে দিয়েছিলাম জলে, তো যাতে একটা চাউমিনের গায়ে আর একটা চাউমিন লেগে না যায়। দেখো কত সুন্দর ঝরঝর হয়ে আছে। এবার আমি যে ভেজিসগুলো ভেজে রেখেছিলাম এবার সেগুলো ওপর থেকে অ্যাড করে দিলাম। এবার সব ভালোভাবে একসাথে মিক্স করে নিচ্ছি। এই যে আমার মিক্স করা হয়ে গেছে, ব্যাস আর 4 মিনিট মতো লো ফ্লেমে রেখে একটু নাড়াচাড়া করে নিলেই রেডি হয়ে যাবে মশলা চিকেন চাউমিন। খেতে কিন্তু সত্যিই দারুণ হয়, একবার এভাবে বানিয়ে দেখো। এই যে আমি সার্ভও করে নিয়েছি। আর আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার চ্যানেলটাকে কিন্তু ফলো করে দিও। এইরকম টেস্টি টেস্টি খাবারের রেসিপি নিয়ে আবার চলে আসবো।